বৃষ রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি, তাহলে এক কথায় বলবো, বৃষ রাশিকে কিন্তু আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু শুক্র। যে জাতককে শুক্র কিন্তু আপনার যেমন দৈত্যগুরু শুক্রাচার্য, তেমনি কিন্তু দেবগুরু বৃহস্পতি। এবং এই শুক্রাচার্য যখন কোনো রাশির উপরে অবস্থান করে, সেই রাশির জাতক জাতিকাগণ ভোগ বিলাস এবং কাম বাসনায় তারা কিন্তু অত একটা প্রবল অর্থনৈতিক সাইড এবং অশুভ গ্রহ তাদের কিন্তু ক্ষতি করতে পারে না। অতএব বৃষরাশির জাতক ও জাতিকাগণের কে নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি, তাহলে আমরা এক কথায় বলবো যে কেন বৃষরাশির জাতক ও জাতিকাগণ ভালো করবে, এটা নিয়েই আজকে আমার আলাপ এবং আলোচনা। যেমন ধরুন, তার আর্থিক দিকে কীরকম যাবে, শরীর তার কতটুকু খারাপের দিকে ধাবিত হতে পারে, ব্যবসা বাণিজ্য তার কতটুকু খারাপ হতে পারে, এবং কেরিয়ার এবং পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন কীরকম একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হতে পারে, এটা নিয়ে আজকে আমার আলাপ এবং আলোচনা। বন্ধুরা, আমরা জানি 15 জুন আপনার কিন্তু শুক্র আপনার প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবনের নতুন নতুন অধ্যায় শুরু করে দেবে, পরিবার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভরে দেবে, পরিবারের অশুভ জিনিসকে নাশ করে দেবে, ব্যবসা বাণিজ্যকে আপনার যে অশুভ গ্রহ ক্ষতিগ্রস্ত করছিল সেই জায়গাটা পরিসমাপ্তি ঘটাবে। শুধু তাই নয়, এখানে শুক্র যখন কোনো গ্রহকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে, তখন কিন্তু আপনি দেখবেন যে কোনো পাপক গ্রহ খারাপ ফলের পরিবর্তে সে ভালো শুভ ফলটা প্রদান কিন্তু করে। এছাড়াও আপনার দশমভাবে আপনার রাহু যখন প্রবেশ করে আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতি না করে সে কিন্তু উপকার করার চেষ্টাটা করবে এবং আপনাকে মানসিক সুখ শান্তিটা বিরাজ করবে। শুধু তাই না, আপনার পারিবারিক জীবনে একটা সুখ শান্তিও বিরাজ করবে। তাছাড়াও আপনার মানসিক জীবনে একটা সুন্দর অধ্যায়কে আপনার যেমন ধাবিত করবে, তেমনি আপনার জীবনে স্বাচ্ছন্দ্য, সামাজিক, পারিবারিক এবং আপনার জীবনসঙ্গিনী শৈলপাতিও একটা উন্নতির দিকে ধাবিত করবে। কারণ রাহু এখানে এমনিতেই বৃষ রাশিকে আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে? শুক্র, দৈত্যগুরু শুক্র। এই যে শুক্র যেখানে আপনার অবস্থান করে, সেখানে পাপগ্রহ কোনো প্রকারই তাকে ক্ষতি সাধন করতে পারে না। কিন্তু যেহেতু আপনার পাপগ্রহ, সে সুযোগ পেলে যে আপনাকে বিভ্রান্তির মধ্যে বা আপনাকে জটিলতার মধ্যে ফেলবে না সে কথা নয়, নানানভাবে আপনাকে বিতর্কের মধ্যে ফেলতে পারে। যেমন মঙ্গল কিন্তু আপনার সপ্তম ঘরে, সে দ্বাদশ ঘরে সে কিন্তু আপনার অবস্থান করবে। আবার আপনার মঙ্গল যখন অষ্টম ঘরে সে যখন আপনাকে দৃষ্টি প্রদানটা করবে, একটা কথা মনে রাখবেন, অষ্টম ঘরটা কিন্তু আপনার সুখপ্রদ ঘর নয়। সেখানে আপনাকে নানাভাবে আপনাকে অর্থনাশ, অলসতা বৃদ্ধি করা এবং ঘুম ভাব, কাজকর্মের প্রতি অনীহা ভাব এবং হঠকারী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কারণ অষ্টম ঘরটা আপনার যখন ভালো গ্রহ পড়লে সেটাও যেমন খারাপ কাজ আপনার করে, আর খারাপ গ্রহ পড়লে সেটা আপনার করতে পারে। যেহেতু মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহদের, সেই সেনাপতির কাজ হচ্ছে আপনার জীবনকে সুশৃঙ্খলভাবে অর্থনৈতিক জায়গাগুলোকে একটা ধারায় পরিণত করা, কিন্তু এই জায়গাটা কিন্তু আপনার বিঘ্নতা সৃষ্টি আপনাকে করবে। শুধু তাই নয়, আপনার দীর্ঘমেয়াদী কাজকর্ম করতেও আপনাকে সাহায্য করবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ। শুধু তাই নয়, আপনার জীবনে সাংসারিক ও পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এনে দেবে। শুধু তাই নয়, কেতু কিন্তু আপনার চতুর্থভাবে সিংহ রাশিতে, এই সিংহ রাশিতে যখন কেতু আপনার অবস্থান করবে, সে কিন্তু আপনাকে
আপনার আধ্যাত্মিক চেতনা শক্তি, ধর্ম কর্মের প্রতি আপনাকে মন বাড়িয়ে দেবে এবং কাজকর্ম করার মানসিকতা বাড়িয়ে দেবে এবং শৃঙ্খলা আপনাকে আধ্যাত্মিক আপনার বিভিন্ন ধর্মকর্ম তীর্থযাত্রার প্রতি আপনাকে কিন্তু আসক্তি বাড়াবে। শুধু তাই নয়, রবি কিন্তু 15 জুন প্রথমভাবে আপনার কিন্তু প্রবেশ করে আপনার মেধা, বুদ্ধি এবং নতুন নতুন কাজকর্মগুলোকে একটা সঠিক ধারায় কিন্তু সে আপনাকে আপনাকে ধাবিত করবে। অতএব আপনার জীবনে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ তার কেতু যখন আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার দেখা যাবে যে এই যে 6 জুনের পরে বুধ প্রবেশ করে আপনার দেহ শরীরপাতি যেমন সুস্থ রাখবে এবং আপনার কর্মজীবনে নতুন নতুন অধ্যায়ের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন। তবে এখানে দেখা যায় বিশ্বরাশির জাতক জাতিগণ মূলত 12 জুনের পর তাদের কার্যক্রমের ধারাটা, গতিটা আরও একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে, নতুন নতুন সিদ্ধান্ত, নতুন নতুন অধ্যায়ের মধ্য দিয়ে, নতুন পরিকল্পনা, এইগুলোর মধ্যে তারা কিন্তু ধাবিত হবে এবং নতুন গাড়ি বাড়ি ক্রয় এবং বিক্রয়ের জায়গাটাও তারা কিন্তু সুন্দর এবং সফলতার মধ্যে দিয়ে তারা ধাবিত হবে। শুধু তাই নয়, আপনারা জানেন যে শুক্র সে পঞ্চম ভাবে বা দ্বাদশ ঘরে পরিবর্তন করে, আপনাকে কিন্তু খরচপাতি যে দ্বাদশ ঘরটা হচ্ছে আপনাকে ব্যয় বৃদ্ধি করা, খরচ বৃদ্ধি করা, এই জায়গাটাকেও কিন্তু আপনাকে রোধ করবে। কে করবে? রোধটা কিন্তু করবে আপনাকে শুক্র। কারণ পাপগ্রহ যখন আপনার কুদৃষ্টিটা প্রদান করে তার কাজ হচ্ছে আপনাকে বিভ্রান্তির মধ্যে পড়া, অর্থ খরচের মধ্যে বৃদ্ধি করা, এই জায়গাগুলো আপনাকে কিন্তু শুক্র আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে। যার কারণে আপনার দেখা যাবে যে আপনার একটা সঞ্চয় অর্থ আপনি খরচ করায় প্রায় খরচের হাত থেকে আপনাকে রক্ষাও সে করবে, বা বড় ধরনের একটা চক্রান্তের মধ্যে পড়ে বা ধার দেনা দিয়ে একটা বড় ধরনের অর্থ ধার দেনা দিয়ে আপনাকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলবে, সেটার থেকেও আপনি রক্ষা পাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।